হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড ইভিনিং। তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইউনিয়নের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। ভেরি ভেরি আর্জেন্ট কিছু আপডেট তোমাদের জানাতে সুপার ইম্পর্ট্যান্ট ভিডিওটা আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি, যেখানে থাকছে একটি সরকারি চাকরির মেরিট লিস্ট সংক্রান্ত আপডেট, যেখানে যারা যারা পেয়েছে এদের কমপ্লিট নাম, কোন ডিপার্টমেন্টের লিস্ট বেরিয়েছে, সব কিছু ইন ডিটেলস আমরা তোমাদের বলে দেবো। তাছাড়া আর্জেন্ট আপডেট আছে 9টি সরকারি চাকরি নিয়ে, সেগুলোর পরীক্ষা বা ইন্টারভিউর তারিখ কিন্তু ঘোষণা কিন্তু করা হয়ে গেছে, যেটা তোমাদের সকলের কিন্তু জেনে রাখা জরুরি। এছাড়া আরেকটি সরকারি চাকরির লিখিত পরীক্ষার যে তারিখ ঘোষণা করা হয়েছিল, জাস্ট কিছুক্ষণ আগে দপ্তর থেকে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে সেই তারিখে পরীক্ষা হচ্ছে না, অন্য আরেকটি ডেটে 1 মাস, সেটা তোমাদের এক মাস পরে পরীক্ষার নতুন ডেট দেওয়া হয়েছে। এখন এই জিনিসটা নিয়ে একটু ভেজাল হয়েছে। ভেজালটা হচ্ছে কি, যে একই দিনে দুটো পরীক্ষা চলে এসছে। সো দপ্তরের কি পদক্ষেপ হবে এই বিষয়টা নিয়ে ভিডিওতে আমরা আলোচনা করব, ঠিক আছে। ওভারঅল এই ভিডিওটা সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দিও। আর যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। সমস্ত চাকরির আপডেট অন টাইম একটা প্ল্যাটফর্মে তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই, আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, কুইকলি বলে দেই, ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য ইংলিশ প্লাস বাংলা দুটো ভার্সানেই ফুল সিলেবাস কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা, ফর এক্সাম্পল টিআরবিটি, এসটিজিটি, সোশ্যাল সায়েন্স বা আর্টস, ওয়ার্ড সেক্রেটারি, টিপিএসসি, স্টেনোগ্রাফার, প্রিলিমস ও মেন্স, ইউথ অর্গানাইজার, কম্বাইন্ড 4, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি পিএ, গ্রুপ ডি পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র পিআই, জেআরবিটি 2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, এসএসসি, জিডি কনস্টেবল, সিএইচএসএল, সিজিএল সহ নানান পরীক্ষা, আরআরবি, এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি, সিবিএসসি রিক্রুটমেন্ট, কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয় রিক্রুটমেন্ট, একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল রিক্রুটমেন্ট সহ সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার কমপ্লিট আপডেটেড ফুল নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে, ফর ইউর কনভিনিয়েন্স দেখে রাখো। একটা গুড নিউজ আমরা তোমাদের সকলের জন্য নিয়ে চলে এসেছি। এই নোটিফিকেশনটা বেরিয়েছে ফ্রম দ্য অফিস অফ দ্য ডাইরেক্টর, ন্যাশনাল আয়ুষ মিশন, স্টেট আয়ুষ মিশন, ত্রিপুরা প্যালেস কম্পাউন্ড, আগরতলা, ত্রিপুরা. Notification: the below specified candidates are hereby selected from the waiting list for the post of district data entry operator along with the place of posting under state Ayush Mission, Tripura National Ayush Mission. এখানে দুজন ক্যান্ডিডেটসের জন্য সুখবর চলে এসছে। 2023-এর এক রিক্রুটমেন্ট যেটা বেরিয়েছিল ফ্রম দ্য স্টেট আয়ুষ মিশন ত্রিপুরা, সেটার যে মেরিট লিস্ট, সেখান থেকে দুজনকে ওয়েটিং লিস্ট থেকে এনে মেইন লিস্টে জায়গা করে ওনাদের জন্য চাকরিটা কিন্তু পাকা করে দেওয়া হয়েছে। দেখো কোন চাকরি, পোস্টটার নাম হচ্ছে ডিস্ট্রিক্ট ডেটা এন্ট্রি অপারেটর। যে দুইজন সিলেক্ট হয়েছে সেই ভাগ্যবানদের নামগুলো হচ্ছে, সবচেয়ে প্রথম অঞ্জন দেববর্মা, ফাদার্স নেম সন অফ নিখিল দেববর্মা, অ্যাড্রেসও দিয়ে দিয়েছে। তারপর জেন্ডার হচ্ছে মেল, ক্যাটাগরি হচ্ছে শিডিউল ট্রাইব, পোস্টিং হবে ফ্রম ইন দ্য অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার, খোয়াই, ঠিক আছে, খোয়াই আর ধলাই ডিস্ট্রিক্টের চার্জ কিন্তু একে দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপর নেক্সট যিনি সিলেক্ট হয়েছেন ওনার নাম হচ্ছে অঙ্কিতা দাস, কেয়ার অফ লেট শঙ্কর দাস, ঠিক আছে, ফ্রম গোমতী, ত্রিপুরা, ফিমেল ক্যান্ডিডেট ফ্রম এসসি ক্যাটাগরি, শিডিউল কাস্ট। ওনার পোস্টিং হবে আন্ডার চিফ মেডিকেল অফিসার, নর্থ ত্রিপুরার 59টি ডিস্ট্রিক্টের উনি কিন্তু কাজ করবেন। মেনি কংগ্রাচুলেশনস তোমাদের দুজনকে। তোমরা যদি আমাদের ভিডিও দেখে থাকো, তোমাদের সাকসেসে কিন্তু আমরা অনেক অনেক খুশি। ওয়েটিং লিস্ট থেকে অনেক দিন পর কিন্তু এদের নাম কিন্তু ফাইনালাইজ করা হয়েছে। যাই হোক, আমাদের দায়িত্ব তোমাদের সমস্ত আপডেট দিয়ে দেওয়া। সো তোমরা ভিডিওটা শেয়ার করো, সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে এই গুরুত্বপূর্ণ মেরিট লিস্টের আপডেটটা যাতে জানতে পারে, ঠিক আছে। অ্যাগেইন মেনি কংগ্রাচুলেশনস টু অল দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস, ঠিক আছে। নেক্সট আপডেট,
নেক্সট দেখে রাখো, একটা বড় আপডেট চলে এসছে সফেদ থেকে, সোসাইটি ফর এন্টারপ্রিনিয়রশিপ ডেভেলপমেন্ট, যেটা ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বের করে থাকে। সফেদ থেকে বেশ কিছুদিন আগে 835টি শূন্য পদে এনএইচএম ত্রিপুরা, ন্যাশনাল হেলথ মিশন ত্রিপুরার আন্ডারে রিক্রুটমেন্টের কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়েছিল। এক ধাপের লিখিত পরীক্ষা অলরেডি কমপ্লিট। এইবার দ্বিতীয় ধাপের জন্য টোটাল 8টা ক্যাটাগরির বিভিন্ন পোস্টের লিখিত পরীক্ষার তারিখ কিন্তু ঘোষণা করা হয়ে গেছে। ভেরি ভেরি আর্জেন্ট আপডেট, একসাথে 8টা বিভিন্ন ক্যাটাগরির পোস্ট, যেগুলো সেই 838টা পোস্টের মধ্যেই কিন্তু আছে। পরীক্ষার ডেট হচ্ছে 26, 27 ও 28 ডিসেম্বর। কোথায় কোথায় পরীক্ষা হবে? সফেদ হেড অফিস ইন্দ্রনগর, আর রিপসেট, রিপসেট মানে হচ্ছে রিজিওনাল ইনস্টিটিউট অফ ফার্মাকিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেটা হচ্ছে জিবি, মানে জিবি এরিয়াতেই, ঠিক আছে। জিবির থেকে অভয়নগর যাওয়ার রাস্তাতে আপটা উঠে লেফট হ্যান্ড সাইডে কিন্তু রিজিওনাল ফার্মাসি কলেজটা, এই দুটোতে কিন্তু পরীক্ষা হবে। দেখো কি লিখেছে, ভেরি ভেরি আর্জেন্ট আপডেট, নোটিফিকেশন ফর সেকেন্ড ফেজ রিটেন এক্সাম আন্ডার এনএইচএম ত্রিপুরা রিক্রুটমেন্ট, দিস ইজ ফর জেনারেল ইনফরমেশন ফর দ্য অ্যাপ্লিকেন্টস হু অ্যাপ্লাইড ফর ভেরিয়াস পোস্ট আন্ডার রিক্রুটমেন্ট নোটিফিকেশন নং 01/2025-26 NHM Tripura recruitment, that the second phase of written exam for the following posts would be held on the following tentative dates mentioned against each post. কোন কোন পোস্টের কবে পরীক্ষা ভালো করে দেখে রাখো। ল্যাব টেকনিশিয়ান আইটেম নাম্বার 62, ডেট হচ্ছে পরীক্ষার 26 ডিসেম্বর সকাল 11টা থেকে দুপুর 12:30 সফেদের অফিসে, ঠিক আছে। তারপর আইটেম নাম্বার 66, সিনিয়র ল্যাব টেকনিশিয়ান এনটিপি, 26 ডিসেম্বর পরীক্ষা, দুপুর 2টো থেকে বিকেল 4:30 সফেদের অফিসে। নেক্সট আইটেম নাম্বার 55, নার্স ট্রেনার স্কিল ল্যাব, 27 ডিসেম্বর 2025, লিখিত পরীক্ষা তোমাদের সকাল 11টা থেকে দুপুর 12:30, ঠিক আছে, সফেদের অফিসে। এটা কিন্তু লিখিত পরীক্ষার নোটিশ, নট ইন্টারভিউ, লিখিত পরীক্ষার কিন্তু নোটিশ বেরিয়েছে, ঠিক আছে। নেক্সট পোস্ট হচ্ছে আইটেম নাম্বার 69, ফার্মাসিস্ট আয়ুষ, লিখিত পরীক্ষা হবে 27 ডিসেম্বর 2025, 2টো থেকে বিকেল 4:30 সফেদের ইন্দ্রনগরের অফিসে, ঠিক আছে। নেক্সট ক্যাটাগরির পোস্ট হচ্ছে রেডিওগ্রাফার আইটেম নাম্বার 56, পরীক্ষা হবে 28 ডিসেম্বর 2025, সকাল 11টা থেকে দুপুর 12:30 রিপসেটের ক্যাম্পাসে, রিজিওনাল ইনস্টিটিউট অফ ফার্মাকিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কুঞ্জবন আগরতলা জিবি এরিয়াতে, একটু আগে যেটা বললাম, ঠিক আছে। তেমনিভাবে আইটেম নাম্বার 65, ল্যাব টেকনিশিয়ান ব্লাড ব্যাংক, আইটেম নাম্বার 68 ফিজিওথেরাপিস্ট, আর আইটেম নাম্বার 88 ম্যানেজার সিএলএমসি, সবগুলোর কিন্তু 28 ডিসেম্বর সকাল 11টা থেকে দুপুর 12:30 পর্যন্ত কিন্তু পরীক্ষা রিপসেটে, ঠিক আছে। এখনো সফেদের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশনটা আসেনি, ওনারা বিভিন্ন লিডিং নিউজ পেপারে নোটিফিকেশনটা আপলোড করেছেন, তার জন্য আমরা তোমাদের জানিয়ে দিচ্ছি। তোমরা যখন ফুল নোটিফিকেশনটা সফেদের ওয়েবসাইটে আপলোড করা হবে, আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপে পিডিএফটা আপলোড করে দেবো, তোমরা সেখান থেকে দেখতে পারো তোমাদের নামটা এলিজিবল লিস্টটা আছে কিনা। ভেরি ভেরি আর্জেন্ট আপডেট, সফেদের এনএইচএম ত্রিপুরা রিক্রুটমেন্টের সেকেন্ড ফেজে টোটাল 8টা বিভিন্ন ক্যাটাগরির পোস্টে লিখিত পরীক্ষার নোটিশ কিন্তু চলে এসছে। ভিডিওটা শেয়ার করে দিও সবাই, যাতে আর্জেন্ট আপডেটটা আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে, ঠিক আছে। নেক্সট দেখে রাখো, একটা বড় ভেজাল হয়েছে আজকে। ভেজালটা কি? ভেজালটা হচ্ছে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা টিআরবিটি থেকে জাস্ট কিছুক্ষণ আগে এসটিজিটির পরীক্ষার সূচি কিন্তু পরিবর্তন করা হয়ে গেছে। এখন ভেজাল কেন? ভেজাল হচ্ছে একই দিনে সিবিএসসি কন্ডাক্ট করবে সি টেট এক্সাম, সেন্ট্রাল টেট এক্সাম, যেটা সেম ডেটে পড়ে গেছে, সেটা 8ই ফেব্রুয়ারি। সো এখন স্টুডেন্টসদের একটাই প্রশ্ন, যে আদৌ কি এটা রিশিডিউল হবে নাকি আমাদের যে কোনো একটা পরীক্ষা দিতে হবে। সো দেখে রাখো, দিস ইজ ভেরি আর্জেন্ট নোটিস ফর অল দ্য জব এসপিরেন্টস অফ ত্রিপুরা। তোমরা যারা টিআরবিটির এসটিজিটি, মানে বিভিন্ন ক্যাটাগরি যেমন ফিজিক্যাল সায়েন্স, সোশিয়াল সায়েন্স বা বায়ো সায়েন্সে তোমরা যারা এসপিরেন্ট ছিলে, তোমাদের কিন্তু পরীক্ষা ছিল কিন্তু আগামী মাসে, ঠিক আছে। আগামী মাসে কিন্তু পরীক্ষা হচ্ছে না, রিভাইজড এক্সাম ডেট হচ্ছে 8ই ফেব্রুয়ারি 2026। ডাইরেক্ট 1 মাস পিছিয়ে গেছে পরীক্ষা, ডাইরেক্ট 1 মাস পিছিয়ে গেছে বলতে আরও 1 মাস পরে হবে পরীক্ষা। দেখো কি লিখেছে, ইন পার্শিয়াল মডিফিকেশন অফ দ্য নোটিস ভাইড নং এত ডেটেড 18ই নভেম্বর 2025, দিস ইজ ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট অন অ্যাকাউন্ট অফ পোস্ট এক্সাম রিলেটেড ওয়ার্ক, মানে ওনারা বলছেন যে এসটিপিজিটি পরীক্ষা যেটা হয়েছে আর প্রি প্রাইমারি টিচারের যে পরীক্ষা হয়েছে, সেটার কাজের জন্য
ওনাদের স্টাফ স্ট্রেংথ কম, তার জন্য এসটিজিটি পরীক্ষাটা ওনারা রিশিডিউল করছেন। রিশিডিউল তো করেছেন, তার সাথে বলে দিয়েছে অ্যাডমিট কার্ড 28 জানুয়ারি 2026 থেকে কিন্তু দেওয়া হবে, যেটা অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করে স্টুডেন্টরা নিতে পারবে। কিন্তু একটা বিরাট ইস্যু হচ্ছে, অনেকে কিন্তু সিটেট এক্সামে কিন্তু অ্যাপ্লাই করে রেখেছে। সো সিটেট আর ত্রিপুরার যে টিআরবিটি এসটিজিটি এক্সাম একদিনে কি করে দেবে স্টুডেন্টসরা? আমরা আশা করছি এখানে আবারও টিআরবিটি থেকে তোমরা সবাই মিলে কিছু রিপ্রেজেন্টেশন জমা দিতে পারো টিআরবিটির অফিসে গিয়ে। এটা একটা সিরিয়াস ইস্যু। আমরা নিশ্চিত যে টিআরবিটি থেকে এই পরীক্ষার সূচিটা আবার কিন্তু পরিবর্তন করা হবে, কারণ সিটেটের এক্সাম ডেট পরিবর্তন হবে না টিআরবিটির জন্য। টিআরবিটি হ্যাজ টু চেঞ্জ দ্য ডেট ফর দ্য সেক অফ দ্য স্টুডেন্টস। আমরা আশাবাদী নতুন এক্সাম ডেট দিলে আমরা কিন্তু জানিয়ে দেবো। তোমরা এই ভিডিওটা শেয়ার করে দিও, এই আপডেটটাও সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে জানতে পারে, ঠিক আছে? এখন পর্যন্ত ওনারা বলছেন 8ই ফেব্রুয়ারি পরীক্ষা, আগামী দিনে এখনো সময় আছে। ওনাদের আরেকটা নোটিশ দিয়ে ওনারা হয়তো জানিয়ে দেবেন যে ওই দিন পরীক্ষা হবে না, কারণ ওই দিন পরীক্ষা হলে অনেক ক্যান্ডিডেটদের কিন্তু সিটেট পরীক্ষা মিস হবে, কারণ সিটেটের শিডিউল অনেক আগে বেরিয়েছে। টিআরবিটির মতো 100 বার শিডিউল পরিবর্তন করে না এই সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম, মানে সেন্ট্রাল বডিজ যে এক্সামগুলো নেয় সেগুলো, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা নেক্সট আপডেটের দিকে চলে যাচ্ছি। নেক্সট দেখে রাখো, আজকে লাস্ট আপডেট চলে এসছে, আরেকটা আপডেট সফের থেকে, ফ্রম সোসাইটি ফর এন্টারপ্রিনিয়রশিপ ডেভেলপমেন্ট। এখানে ইন্টারভিউ নোটিশ দেওয়া হয়েছে একটা পোস্টের জন্য। পোস্টটার নাম হচ্ছে লাইট অপারেটর, আন্ডার রিক্রুটমেন্ট নোটিফিকেশন নং 04/2025-26, আইটেম নাম্বার 39। ইন্টারভিউ হবে লাইট অপারেটর পোস্টে, যারা তোমরা আইসিএ ডিপার্টমেন্টের আন্ডারে অ্যাপ্লাই করেছিলে 30শে ডিসেম্বর 2025 দুপুর 3টে থেকে সফেদের ইন্দ্রনগর অফিসে তোমাদের সমস্ত অরিজিনাল ও জেরক্স কপি অফ অল দ্য ডকুমেন্টস প্লাস অ্যাকনোলেজমেন্ট স্লিপটা নিয়ে কিন্তু ইন্টারভিউ দিতে যেতে হবে, ঠিক আছে? অ্যাটলিস্ট 2:30-এর মধ্যে সফেদের ইন্দ্রনগর অফিসে তোমরা কিন্তু রিপোর্ট করো, যারা তোমরা লাইট অপারেটর পোস্টে আবেদন করেছিলে আন্ডার রিক্রুটমেন্ট নোটিফিকেশন নং 04/2025-26, যেটার দপ্তর ছিল তথ্য ও সংস্কৃতি দপ্তর, ত্রিপুরা সরকার, ঠিক আছে? ইন্টারভিউ শুরু হচ্ছে 3টে থেকে। এই যা যা নোটিফিকেশন বললাম বা চাকরির আপডেট সবগুলোর পিডিএফ গুলো পেতে তোমরা এক্ষুনি আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নাও। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমরা সব কিছুর লিঙ্ক আমরা কিন্তু সেখানে আপলোড করে দিচ্ছি। আর ভিডিওটা কিন্তু শেয়ার করে দিও, এই আর্জেন্ট আপডেটগুলো সবাই যাতে জানতে পারে, একজন স্টুডেন্টেরও যাতে মিস না হয়, ঠিক আছে? চলো, এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিও লিঙ্কটা, সবাই যাতে খবরটা পায়। আর সমস্ত চাকরির কমপ্লিট নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এভাবেই ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট সবকিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? চলো, সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই, অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।